এজন্য আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না, অনেক নফল তার লাগবে না, শুধুমাত্র হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারলেই জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে তার জায়গা হয়ে যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার বরাদ্দে যা দিয়েছেন সে বরাদ্দ পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও, তুমি ওটাতে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি গোটা মানব জাতির মধ্যে সেরা ধনী হিসেবে পরিগণিত হবে। সেরা ধনী, ধনীকে যার অভাব নাই, তাই না? কেন ধনীকে যার কি নাই? অভাব দুই রকম, এক রকমের অভাব ধনের অভাব, আরেক রকমের অভাব মনের অভাব। বলেন না কেন? হাজার 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 লক্ষ কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও তার স্বাদ মিটতেছে না, তার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তো সে কি বলেন হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আসলে কি অভাব মুক্ত হয়েছে, না এখনো অভাবেই আছে? আরেকজন ব্যক্তির কাছে কিছুই নাই, মাথার উপরে চাল নাই, বাড়িতে খাবারের জন্য চুলা নাই, চাল চুলা নাই, এত গরিব, কিন্তু তারপরেও তার মনের ভিতরে শান্তি, আমার আল্লাহ আমাকে যা দিচ্ছেন তাতে আমি খুশি, চলে যাচ্ছে। এই দুনিয়াতে কয়দিন থাকবো, এখানে তো বেশি দিন থাকবো না, আসল জগৎ সামনে আছে। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি, আমার অনেক ধন দৌলতের দরকার নাই। হ্যাঁ, চেষ্টা তদবির তো হালাল কামাইয়ের জন্য করতেই হবে। চেষ্টা তদবির করার পরে, হালাল উপায়ে চেষ্টা করার পরে বরাদ্দে যা আসে, কপালে যা আসে, ভাগ্যে যা আসে সেটার উপরেই খুশি হয়ে যাওয়া। কি অর্থ? তোমার আরেক ভাই 1 ঘন্টা কষ্ট করে 10,000 টাকা কামায়, আর তুমি 10 দিন চেষ্টা করে 1,000 টাকা কামাও। তুমি তাকে নিয়ে হিংসা করো না, কারণ বন্টনটা করেছেন কে? আরো আসতে কে করেছেন? অনাস্থা জানিও না, ওনার বন্টনের উপর অনাস্থা জানিও না, বরং তুমি খুশি থাকো, আমার আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে আমার কোনো অসুবিধা নাই, আমাকে যা দিয়েছেন তার উপরে আমি খুশি, তার উপরে কোনো হিংসা আমার নাই, তার সাথে কোনো হিংসা নাই। তাহলে বলেন দেখি, মনে শান্তি থাকবে কি থাকবে না? কিছু না থাকলেও মনের মধ্যে শান্তি। তাকুন আগনান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার ভাগ্যে যা বন্টন করে দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্টি ঘোষণা করো, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তাহলে তুমি সেরা ধনীতে পরিণত হবে। তোমার চেয়ে বড় ধনী আর কেউ নাই। যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে যদি সে সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ আমি খুশি, তাহলে আর কোনো পেরেশানি থাকবে? আসতে বলেন। হ্যাঁ, চুরি চামারিতে যাবে, ছিনতাই চাঁদাবাজিতে যাবে, হ্যাঁ, সুদ ঘুষের পথ ধরবে, রাতারাতি দ্রুত ধনী হওয়ার রাস্তা দেখবে। আসল শান্তি, আসল ধন, আসল ধনী হওয়া হলো মনের ধনী। ধনের ধনী আসল নয়, মনের ধনী আসল। নবীজি এখানে মনের ধনী হওয়ার ব্যাপারটি আমাদেরকে সকলকে জানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তি যখন অনেক টাকা পয়সার মালিক হয়, তখন সে মনে করে আমাকে রব্বুল আলামিন ওসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো নিয়ামত দান করেছেন। তারা যেমনি ভাবে তাদের ধন দৌলত দিয়ে জান্নাত লাভ করেছেন, জান্নাতের উঁচু মাকামে নিজের জায়গা বরাদ্দ করেছেন, আমাকেও তাই করতে হবে, সে খুশি। আরেক ব্যক্তির কাছে কিছু নাই, কিছু না থাকা সত্ত্বেও সে খুশি, কিয়ামতের দিন আমার হিসাব কম হবে, সময় কম লাগবে। হাদিস শরীফের মধ্যে আসে 2 ব্যক্তি, হাদিসটা বোঝার জন্য আগে উদাহরণটা বুঝে নিয়ে, 2 ব্যক্তি মনে করেন সমান ইবাদতকারী, 2 ব্যক্তির ইবাদত কি সমান, এরকম 2 ব্যক্তি দুনিয়া থেকে যাবার পরে কিয়ামতের দিন উঠেছে। তাদের মধ্যে একজন ছিল ধনী আর একজন ছিল গরিব। নবীজি বলেন, ধনী ব্যক্তি জান্নাতে যখন যাবে তারও 500 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে গিয়ে আরাম করবে।
তাহলে দুনিয়াতে ধন না থাকার কারণে তার মধ্যে কোনো অভাববোধ থাকবে না, সে শান্তিতে থাকবে, আমার কিয়ামতের দিন হিসাব নাই। আমি কালকে একদিন কথায় কথায় বলতেছিলাম, হ্যাঁ, এক মোল্লা সাহেব সম্পর্কে কথাবার্তা হইতেছে, তো আমি বললাম মোল্লা সাহেবরা কত সুখী, মানে এরা কত ভাগ্যবান। দুনিয়া কি, দুনিয়ার টাল্টি বাল্টি কি, বুঝতে বুঝতেই কবরের জায়গায় কবরে গিয়ে যান না। দুনিয়া কি, আর দুনিয়ার ভিতরে টাল্টি বাল্টি কত টাইপের আছে, এগুলি বুঝার আগে তারা কই গেছে গা, জান্নাতে গেছে গা, কোন না কেন দুনিয়ার টাইমটা পার হয়ে গেছে, টেরও পাই নাই কেমনে পার হইল। বুঝাতে পারে নাই। না বস্তার বরসওয়ারম, না বস্তার জের বারম, না খুদা বন্দে রাইয়ত, না গোলামে শহরয়ারম। না বস্তার বরসওয়ারম, না বস্তার জের বারম, না খুদা বন্দে রাইয়ত, না গোলামে শহরয়ারম। আমি না কারো দাস, না আমি কোনো প্রজার দায়িত্বশীল, না আমি রাজা, না কারো গোলাম, কোনটাই না। আমি যদি গোলামি করি একমাত্র কার গোলামি করি, এই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে দিনদার মানুষ, আলেম ওলামার সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থেকে দুনিয়া নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব, বড় শিল্পপতি সাহেব, ব্যবসায়ী সাহেব, দোকানদার সাহেব, কাঁচামালের ব্যবসায়ী, কৃষক সাহেব, দিনমজুর সাহেব, নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী করে ফেলেছে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চালিয়ে ফেলেছে। বুঝতে না বুঝতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সোজা জান্নাতে যে বসে আছে। আলা ইল্লিনে রূহ যে আরাম করছে, শান্তি করছে। বুঝাতে পারি নাই। এক ছেলে, এক বাবা তার দুই ছেলেকে, বহু আগের কথা, ওই মনে করেন যখন 1 টাকা দিয়ে 1 মণ চাল পাওয়া যেত, ওই সময়কার কথা। এক ছেলেকে বাপ দিছে 50 টাকা, আরেক ছেলেকে দিছে 2 টাকা, দিয়ে কইছে যাও তোমরা ঘুরে আসো। 50 টাকা ছেলে খুব খুশি, সে বাবা আসলে ইনসাফ ওয়ালা, উনি বুঝেন কারে কি দিতে হয়। আর 2 টাকাওয়ালা কয় মনে মনে বেয়াদবি তো করতে পারতেছি না, আব্বা এটা কি করলেন, সামান্য একটু ইনসাফ তো করা দরকার। 25 না দেখ, 50 না দেখ, 40 তো দিতে পারতো, আব্বা 2 টাকা দিন, ঠিক আছে আব্বা যা দিছে সেটার উপরেই খুশি। তো দুজন বেড়ায় আসছে রাতের বেলা, বাবে কয় এদিকে কই যাস, বেড়ায় এলাম, এখন রেস্ট নিব। রেস্ট পরে আগে হিসাব দে। এখন 50 টাকাওয়ালা হিসাব দেয়, 10 আনা দিয়ে গেছি, তারপরে ওখানে 4 আনা চানাচুর খাইছি, তারপরে 8 আনা রেই খাইছি, তারপরে এই করে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে 25 টাকার হিসাব দিতে। বাকিটি মনেই করতে পারতেছে না, গেল কই বাকিটা। তো 2 টাকাওয়ালা কয় আব্বা ওর যা দশা আমি দেখতেছি, ও তো সকাল বাজাইব, তারপরে মনে হয় 50 টাকা শেষ করতে পারবো না। আমার বন্ধুরা সব এই যে ব্যাডমিন্টন লয়ে খারাপ হয়েছে, কি করবো আব্বা, আপনি আমার হিসাবটা আগে লন, ওরটা পরে লেন, স্টপ করেন ওরটা। ওরটা তো এমনি স্টপ হয়ে বেরোছে, আচ্ছা মাঝখানে আমারটা লয়ে লন। জানে মে 8 আনা, আনে মে 8 আনা, জানে কো 8 আনা, আনে কো 8 আনা, যেতে লাগছে 8 আনা, আসতে লাগছে 8 আনা, গেছে কয় টাকা? 1 টাকা। 8 आने का दाब, 8 आने की आइसक्रीम, 8 आने का दाब, बस हिसाब साफ। 8 আনার খাইছে আইসক্রিম, 8 আনার খাইছে ডাব, 2 টাকার হিসাব সাফ। হ্যাঁ ছুটি পেয়ে গেছে, হ্যাঁ গিয়ে বন্ধু বান্ধব লয় খেলে, আর 50 টাকাওয়ালা ধনী মেয়ে বই দিছে, বই কি করতেছে বুঝেন কি বলি? রব্বুল আলামিনের জন্য নবীদের মাধ্যমে জানালেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে মাওলা যা কিছু দান করেছেন, যা বন্টন করেছেন তোমার ভাগ্যে, সেটির উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, গোটা মানব জাতির মধ্যে সেরা ধনী হয়ে যাবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে ইমানদার হতে পারবা। কত বিশাল সামাজিক বিজ্ঞান নবীজি আমাদেরকে শিখিয়েছেন। বলেন নাই প্রতিবেশী মুসলমান যদি হয়, তা নয়, মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক,
বা নাস্তিক হোক, যেই হোক না কেন, যদি তোমার প্রতিবেশী হয় তার সাথে অবশ্যই সৎ ব্যবহার করতে হবে, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে কোনোদিন পাকা ইমানদার হওয়া যায় না। অসম্পূর্ণ ইমানদার তো হওয়া যাবে, ইমানের পূর্ণতা অর্জন হবে না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে শিখিয়েছেন। ইদাস্তাকরাজাকা কারাস্তাহু, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি ঋণ দিবে। যদি বলেন নাই, যখনই। ইদা ইদা এবং ইন এর ভিতরে পার্থক্য আছে। ইদাস্তাকরাজাকা কারাস্তাহু, তোমার কাছে যখন সে ঋণ চাবে ঋণ দিবা। তো হুজুর, ঋণ দিলে তো ঋণ আর শোধ করতে পারবে না, ও তো আগেরটাই শোধ করে না। তারপরেও যদি তোমার সাধ্যে থাকে তো দাও। প্রতিবেশীর হক। তার যদি কোনো দুঃসংবাদ আসে, কোনো সমস্যা হয়, তাহলে তুমি তাকে সমবেদনা জানাও। ব্যবসায় লস করেছেন, কোনো সমস্যা নাই, লস সবাই করে। 2023 দুর্ভিক্ষ 80 করবেও সবাই বলতেছে। অতএব যদি আমার পেটেও খাবার থাকে, আপনার পেটেও খাবার থাকবে, কোনো চিন্তা করেন না। ব্যবসায় লস সবাই করে, লস করার মাধ্যমে সে উপরে উঠে, কোনো সমস্যা নাই। আমার ছেলে মেয়েদের পেটে যদি খাবার থাকে, আপনার ছেলে মেয়েদের পেটেও খাবার থাকবে, চিন্তা করেন না। কোনো সাহায্য দরকার হলে খবর দিয়ে আমরা আপনার পাশে আছি। ওয়াইন আসাবাহু শাররুন আযাইতাহু ওয়াইন আসাবাহু খায়রুন হান্নাতাহু, যদি কোনো সুসংবাদ আসে তাহলে তুমি মোবারকবাদ জানাও। এটা করো না, এটা করো না, এটা করো না। তোমার প্রতিবেশীর ছেলের বিয়ে ঠিক হয়েছে, সবাইকে দাওয়াত দিছে, তোমার কাছে কার্ড এখনো আসে নাই, মেজাজ খারাপ, দেহি তোর বিয়া কেমনে হয়। তো বেকারে দাওয়াত দেশ, আমার দেশ নাই, আমার মুহে দেশ, সবাই কার্ড দেশ, আমার মুহে দেশ, তোর বিয়া করাই দিতেছে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন, না 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 না, বরং কি করণীয়? কোন সুসংবাদ পেয়েছো, তোমার প্রতিবেশীর কাছে কোনো সুসংবাদ এসেছে, ভালো খবর এসেছে, সে তোমাকে কিছু বলার আগেই তুমি তাকে মুবারকবাদ জানাও। বড় আনন্দের বিষয়, বাজানের বিয়ে ঠিক হয়েছে, মামুনের বিয়ে ঠিক হয়েছে, যে কোনো রকমের সাহায্যের জন্য বলবেন, আমরা সব সময় আছি। মেহমান টেমান আসলে আমাদের বাড়িতেও আপনারা বসাইতে পারেন, কোনো অসুবিধা নাই। বুঝেন না কেন? হ্যাঁ, ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحه, তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তুমি বড় বাড়ি বানাতে পারো, তোমার প্রতিবেশীর সেই ক্ষমতাটা নাই। তুমি তোমার প্রতিবেশীর পাশে বাড়ির দেয়ালটা এতটা উঁচু করে দিও না, এত উঁচু করে দিও না যে তার আলো বাতাস বন্ধ হয়ে যায়। সেও যেন বাতাস পায়, সেই ব্যবস্থা করে তারপরে তুমি উঁচু করতে পারো। যদি উঁচু করতেই হয় তাহলে তার আলো বাতাস যেন পুরো বন্ধ না হয়। বলেন না কেন? হ্যাঁ, আমার সীমানা যোগ্য আছে, ব্যাগটি লইয়া তারপরে বানাই, তোর আলো বাতাস আইলো কি আইলো না, আমার কি আয়? নবীজি কয়, নো, তুমি এখনো পাকা ইমানদার হও না। বড় বাড়ি বানানো নিষেধ না, উঁচু বাড়ি বানানো নিষেধ না, কিন্তু প্রতিবেশীর আলো বাতাস বন্ধ করে দেওয়া, বাতাস বন্ধ করে দেওয়া, এটা ঠিক নয়। ঠিক ঠিক না? ওইভাবে আলাদা করে তারপরে বানাতে হবে। তোমার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, তার সুঘ্রাণ চারিদিকে মৌ মৌ করে ছড়িয়ে বেড়ায়, তোমার হাড়ির সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তাহলে কি করবে? যদি তুমি ভালো খাবার রান্না করো, নবীজি শিখান, তোমার প্রতিবেশীর বাড়িতেও সামান্য কিছু বাটিতে করে পাঠিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সকলের তো এই ক্ষমতা নাই, ভালো খাবার যা তাই তৈরি করেছি তা প্রতিবেশীর বাড়িতেও পাঠিয়ে দিব, তাহলে তো আমাদের টান পড়বে, এত ক্ষমতা তো নাই। নবীজি শিখিয়ে দিলেন, শোনো, আকসিরিল মারাকাফি, তার ভিতরে তুমি কি করে দাও, শুরুয়া বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দাও, তাহলে তরকারি অনেক বেড়ে যাবে। একটা বাটিতে করে পাঠিয়ে দিয়েছো, ঝোল দিয়ে 2টা আলু আর 1টা টুকরা গোশত দিয়ে পাঠিয়ে দিয়েছো, হয়ে গেছে। ঠিক ঠিক না? নবীজি বলেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে।
وأحب للناس ما تحب لنفسك تكن مسلما। তুমি নিজের জন্য যা পছন্দ করো সকল মানুষের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে।